শিক্ষার্থী, এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফটি মাত্র 150 টাকায় কিনতে 01850 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 01850 বিকাশ বা নগদ পার্সোনাল অ্যাকাউন্টে 150 টাকা পাঠানোর পর সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। 5 থেকে 7 দিন পরে ইংরেজি পাস করতে পারবে ইনশাআল্লাহ। এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর ভিডিও ক্লাস দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছে তাদের জন্য। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টের যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো এই একটা ক্লাসেই সেগুলো আলোচনা করে দেব। আর এই এক ক্লাস থেকেই তোমার 40 মার্কস তুমি এনশিওর করে ফেলতে পারো। তো অবশ্যই ভিডিও ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রাফি এডুকেশন। তো আমাদের ফেসবুক পেজটা যদি তুমি এখনও ফলো করে না থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দাও। তো বেশি কথা বাড়ছি না, জাস্ট যাচ্ছি মূল আলোচনায়। তো আজকের এই আলোচনায় আমি তোমাদেরকে সিবি একটি মাত্র ফরম্যাট, অ্যাপ্লিকেশন একটি মাত্র ফরম্যাট, ইমেইল একটি মাত্র ফরম্যাট, প্যারাগ্রাফ দুইটি মাত্র ফরম্যাট, কম্পোজিশন দুইটি মাত্র ফরম্যাটের মাধ্যমে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং যে পার্ট রয়েছে সেটাতে যে 40 মার্ক সেটা তোমাদের ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। তো যেহেতু আমি এর আগে ইমেইল আর প্যারাগ্রাফ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টে আলোচনা করেছিলাম, সেজন্য এই দুইটা টপিক বাদে বাকি যে 3টা টপিক রয়েছে অর্থাৎ সিবি, অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন এগুলো আলোচনা করব। আর এই দুইটার জন্য তোমাকে অবশ্যই আগের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে? কারণ ইমেইল তো অবশ্যই সেকেন্ড পেপারে আসবে, প্যারাগ্রাফও সেকেন্ড পেপারে আসবে, এই জন্য ওই দুইটা আগের ভিডিও থেকে তুমি দেখে নিবা। আর এই ভিডিওতে তুমি সিবি, অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন দেখে নিবা। ওকে, প্রথমত যাচ্ছি সিবিতে। সিবি রাইটিং লেখার যে ফরম্যাট, মাত্র একটা ফরম্যাট দিয়েই তুমি যে কোনো সিবি পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবা। প্রথমত তুমি ডেটটা লিখে দাও। ডেট, যেহেতু তোমাদের পরীক্ষা 17 এপ্রিল অর্থাৎ 17 এপ্রিল তোমাদের পরীক্ষা, এই জন্য ডেটটা হবে কি 17 এপ্রিল 2025। জাস্ট আমি যেভাবে বলতেছি এইভাবে যদি তুমি সিবি লেখো অবশ্যই সিবিতে 8 মার্কসই তুমি পেয়ে যাবে। তো এরপরে প্রশ্নপত্রে লেখা থাকবে কার কাছে এটা লিখতে হবে। যদি হেডমাস্টারের কথা উল্লেখ থাকে তাহলে লিখবা দি হেডমাস্টার, আর যদি লেখা থাকে ম্যানেজিং ডিরেক্টর তাহলে তুমি সেক্ষেত্রে লিখবা দি ম্যানেজিং ডিরেক্টর। তো টিচারের চাকরি হলে অবশ্যই হেডমাস্টার কথাটা লেখা থাকবে, আর কোম্পানির চাকরি হলে অবশ্যই লেখা থাকবে ম্যানেজিং ডিরেক্টর। তো দি হেডমাস্টারের নিচে চলে আসবে স্কুলের নাম, তো স্কুলের নামটা দিয়ে দিবা। আর যদি ম্যানেজিং ডিরেক্টর হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানি নেমটা অবশ্যই প্রশ্নপত্রে উল্লেখ থাকতে পারে। না উল্লেখ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারো, যেমন ওয়ালটন, হ্যাঁ, বা বিকাশ, বা যে কোনো একটা কোম্পানির নাম তুমি দিয়ে দিলা। এরপরে ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবা। এই ক্ষেত্রে তুমি যে জেলার কোম্পানিতে বা যে স্কুলের কোম্পানিতে তুমি আবেদনটা করতেছো ওই ডিস্ট্রিক্ট ওই জেলার নামটা দিয়ে দিবা, ঠিক আছে? তুমি তোমার নিজের জেলার নামও মেনশন করতে পারো। এখন তুমি কোম্পানির নাম দিয়ে দিলা ওয়ালটন, তাহলে সেক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্ট ধরো টাঙ্গাইল, তাহলে সেক্ষেত্রে তোমার টাঙ্গাইল দিলে চলবে না, কারণ তোমার কোম্পানিটা তো হচ্ছে ওয়ালটন, কোম্পানিটা হচ্ছে গাজীপুরে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিস্ট্রিক্ট নেমটা গাজীপুরে দিতে হবে। এরপর নিচে আসবে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে দেখো ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গায় কি করবা, যেই পদের জন্য তুমি আবেদনটা করতেছো সেই পদের নামটা দিয়ে দিবা। হতে পারে পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার বা সেলস এক্সিকিউটিভ
সেলস ম্যানেজার, যেটা থাকে জাস্ট ওইটা বসায় দিবা। তারপর লিখবা ডিয়ার স্যার, in your advertisement published on 14 April 2025 in the Daily Star, I come to learn that a oblique n এরপরে ফাঁকা জায়গায় পদের নামটা বসায় দিবা। অর্থাৎ 14 এপ্রিল 2025 আপনার বিজ্ঞাপন ডেইলি স্টার পত্রিকার বিজ্ঞাপন মারফত আই কেম টু লার্ন দ্যাট, আমি জানতে পারলাম যে এ অথবা এন এরপরে পদের নামটা বসায় দিবা। পদের নামটা বসায় দেওয়ার পর কি আছে যে উড বি অ্যাপয়েন্টেড ইন ইয়োর ইনস্টিটিউশন, অর্থাৎ যে পদ ওই পদে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ হবে। আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ, এখানে তুমি কি করবা ওই পদের নামটা আবার বসায় দিবা। অর্থাৎ যে যে জায়গায় আমি ফাঁকা রাখছি, ঢেসের মতো রাখছি, ওই জায়গায় তুমি ওই পদের নামটা বসায় দিবা। অ্যাজ এ ক্যান্ডিডেট মাই সিবি অ্যান্ড ডিটেলস আর গিভেন বিলো, অর্থাৎ প্রার্থী হিসেবে আমার সিবি এবং বিস্তারিত তুলে ধরা হলো। এরপর কি আছে যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই সিবি অ্যান্ড অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অফ, এখানে আবার পদের নামটা বসায় দাও। যে নিবেদন করছি এবং আশা করছি যে আপনি আমার সিবিটা মঞ্জুর করবেন এবং এই পদে আমাকে নিয়োগ দিবেন। ইয়োর ফেথফুলি, আপনার বিশ্বস্ত, এরপরে ইস নেম, তোমার যে নাম সেই নামটা। তো এটা হচ্ছে সিবির একটা পার্ট, অর্থাৎ সিবিটা 2 পার্টে হয়। তো তুমি যখন সিবিটা লিখবা তুমি অবশ্যই 2 পেজ ব্যবহার করবা। প্রথম পেজে তুমি লিখবা যে কভার লেটার, অর্থাৎ এই যে এইটাকে বলা হয় কভার লেটার। তো এই কভার লেটারটা প্রথম পেজে লিখবা, বাম পেজের পৃষ্ঠায় তুমি কভার লেটারটা লিখবা এবং ডান যে পেজ থাকবে সেটার মধ্যে তুমি সিবিটা দিয়ে দিবা। এই যে এটা হচ্ছে সিবি, এটা হবে ডান পেজে, তুমি বাম পেজে রাখবা কভার লেটার। ঠিক আছে? তো এইখানে দেখো প্রথমত কি আছে, প্রথমত নেম, তুমি তোমার নামটা বসায় দিবা, 1 নম্বরে তোমার নাম বসায় দিবা। এরপরে তোমার ফাদার্স নেম, তোমার বাবার নাম বসায় দিবা। তারপরে মাদার্স নেম, মায়ের নাম বসায় দিবা। তারপরে 4 নম্বরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমার ভিলেজ, তারপরে পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো বসাইতে হবে। ভিলেজ তোমার গ্রামের নাম, পোস্ট তোমার যে পোস্ট সেই পোস্টের নাম বসায় দিবা। পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা, তো থানার নামটা বসায় দিবা। এখানে তুমি ইচ্ছা করলে পুলিশ স্টেশনের জায়গায় উপজেলা এটাও ব্যবহার করতে পারো। এরপরে ডিস্ট্রিক্ট তোমার যে জেলা সেই জেলার নামটা বসায় দিবা। পরে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, এটা সেম এস মানে এটা সাধারণত একই হয়ে থাকে। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সাধারণত একই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সেম এস দিতে পারো। এরপর তোমার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা তুমি অবশ্যই তোমার জন্ম তারিখ যেটাই হোক সালটা তুমি 2000 সাল দিবা। যেমন এখানে দেওয়া হয়েছে 8/11/2000, তো সালটা যেন 2000 হয়, তোমার তারিখ যেটা হয় সেটাই থাকুক, সমস্যা নেই, কিন্তু সালটা দেবো 2000। এরপরে ন্যাশনালিটি লিখবা কি যে বাংলাদেশি বাই বার্থ, মানে জন্মসূত্রে বাংলাদেশি। এরপরে রিলিজিয়ন, তুমি তোমার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী তোমার রিলিজিয়নটা দিয়ে দিবা। হ্যাঁ, ইসলাম অথবা হিন্দুইজম হতে পারে, তো যেটা হয় সেটা দিয়ে দিবা। এরপরে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা। ঠিক আছে? মোবাইল নাম্বার সম্পূর্ণ দেওয়ার প্রয়োজন নাই, এখানে যে ফরম্যাটটা আমি বলছি অর্থাৎ 018 বা 017 এরকম করে বাকিগুলো স্টার শেষের 2 ডিজিট রাখতে পারো, এভাবে দিতে পারো। কারণ তোমার ফোন নাম্বার ওখানে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো আসলে বাস্তব চাকরি না। ঠিক আছে? জাস্ট পরীক্ষায় আসছে সেজন্য তুমি এটা লিখতেছো। আচ্ছা, এরপরে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিয়ে দিতে হবে। এখানে আছে দেখো 4টা কলাম করবা। প্রথম কলামে থাকবে এক্সামস, তারপরে থাকবে বোর্ড বা ইউনিভার্সিটি, তারপরে তোমার পয়েন্ট, তারপরে ইয়ার। হ্যাঁ, এখানে প্রথমত তুমি এসএসসি রাখবা, তারপরে বোর্ড, তোমার যে বোর্ড সেই বোর্ডটা দিয়ে দিবা, তারপরে জিপিএ দিয়ে দিবে একটা। হ্যাঁ, যেমন এখানে দেওয়া হয়েছে 4.06। আর পাসিং ইয়ারটা এসএসসির জন্য 16 বছরে এসএসসি পরীক্ষা দেয় স্টুডেন্টসরা,
তো এই জন্য এখানে তুমি সালটা রাখবা, যেহেতু 2000 সালে তোমার জন্ম, তাহলে 16 বছর পূর্ণ হতে এই সময় ডিউরেশনটা হয় 2016 মানে 2016। এরপর এইচএসসি ঢাকা, এখানে একটা পয়েন্ট দিয়ে দিবা। তারপরে এসএসসি থেকে এইচএসসি পাস করতে সময় লাগে 2 বছর, তাহলে 2018। এরপরে অনার্স, এটা দিবা NU মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, পয়েন্ট দিবা, পয়েন্টটা দিয়ে দিবা 3 পয়েন্ট। এরপরে এখানে এইচএসসি থেকে অনার্স পাস করতে মিনিমাম 4 বছর সময় লাগে, তো এই জন্য এখানে 2022। এরপরে মাস্টার্স, এটাও NU লিখবা, এখানে পয়েন্ট দিবা 3 পয়েন্ট। আর এখানে ডিউরেশনটা অনার্স থেকে মাস্টার্স পাস করতে 1 বছর সময় লাগে, তাহলে 2023। এরপরে একটা রেফারেন্স দিয়ে দিতে পারো, যেমন এখানে আমি একটা রেফারেন্স দিয়ে দিছি, মানে যার মাধ্যমে অ্যাপ্লিকেশন তুমি করতেছো, তো এরকম একটা রেফারেন্স দিয়ে দিতে পারো। এরপরে তুমি অ্যাটেস্টেড দিয়ে দিবা, অর্থাৎ সংযুক্তি, কি কি কাগজপত্র দিলা, 4 কপি পাসপোর্ট সাইজ ফটোস, NID ফটোকপি, অল সার্টিফিকেট ফটোকপিস, এগুলো এই অ্যাটেস্টেডটা দিয়ে দিবা। তো এইভাবে জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়েই কিন্তু যে কোনো সিভি পরীক্ষার খাতায় অনায়াসে লিখে ফেলতে পারবা। এরপর আসি অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথমত তুমি ডেটটা দিয়ে দিবা, জাস্ট সিভিতে যেভাবে ডেটটা লিখছো একইভাবে এখানে তাই লিখবা। এরপরে যার কাছে লিখতে বলা হয়েছে, যদি হেডমাস্টারের কাছে লিখতে বলা হয় তাহলে দি হেডমাস্টার, তারপর ডিসির কাছে লিখতে বললে দি ডিসি। হ্যাঁ, ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার, ঠিক আছে, ডেপুটি কমিশনার। ডিসির জায়গায় এটাও কিন্তু উল্লেখ থাকতে পারে ডেপুটি কমিশনার বা সংক্ষেপে ডিসি। অথবা চেয়ারম্যানের কাছে লিখতে পারে দি চেয়ারম্যান। যার কাছে লিখতে বলছে সেই পদবিটা দিয়ে দিবা। যদি হেডমাস্টারের কাছে লিখতে বলে অবশ্যই তো স্কুলের নামটা দিয়ে দিবা, মানে তোমার যে স্কুলের নাম সেই স্কুলের নামটা দিয়ে দিবা। আর যদি ডিসির কাছে লিখতে বলা হয় তাহলে উপজেলার নামটা দিয়ে দিবা, তোমার যে উপজেলা। হ্যাঁ, যেমন হতে পারে টাঙ্গাইল সদর, তাহলে টাঙ্গাইল সদর লিখলা। আর যে চেয়ারম্যানের কাছে লিখতে বলা হয় সেক্ষেত্রে তোমার যে ইউনিয়নের যে নাম সেই নামটা দিয়ে দিবা। হ্যাঁ, তোমার যে ইউনিয়নের নাম, হ্যাঁ, যেমন সাপোজ ধরো মগরা ইউনিয়ন পরিষদ, তো এরকমভাবে তোমার যে ইউনিয়ন এটাতে একটা নাম আছে, ওই নামটা বসায় দিবা। তারপর নিচে যা তুমি জেলার নামটা দিয়ে দিবা, তোমার যে জেলা সেই জেলার নামটা দিয়ে দিবা। এরপরে সাবজেক্ট লিখবা কি অ্যাপ্লিকেশন ফর, এখানে ফাঁকা জায়গায় যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সে নামটা দিয়ে দিবা। এরপরে কি ডিয়ার স্যার, প্রিয় মহোদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন I beg to draw your kind notice to the fact and hope that this will be received under your favorable consideration. যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করছি যে এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। I would like to inform you that, আমি আপনাকে অবগত করছি যে I am badly in need to get বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট। তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন যদি এটি হয়ে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে লিখবা যে আই অ্যাম ব্যাডলি ইন নিড টু গেট। আর যদি তুমি সকলের উদ্দেশ্যে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে লিখবা উই আর ব্যাডলি ইন নিড টু গেট। তো এখন কথা হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন মানেটা কি, যে ধরো তুমি তোমার হেডমাস্টারের কাছ থেকে টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট নিবা, তাহলে এটা তোমার ব্যক্তিগত, বা সিট ইন দ্য স্কুল হোস্টেল নিবা, তাহলে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত। এখন যদি স্টাডি ট্যুর হয়ে থাকে মানে শিক্ষা সফর হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তোমার ব্যক্তিগত রইল না, সেটা কিন্তু সমষ্টিগতভাবে তোমরা শিক্ষা সফরে যাবা। তো সেজন্য যখন তোমার ব্যক্তিগত হবে সেক্ষেত্রে তুমি লিখবা আই অ্যাম ব্যাডলি ইন নিড টু গেট। আর যদি সবার উদ্দেশ্য হয় তাহলে উই আর ব্যাডলি ইন নিড টু গেট। এরপরে যে অ্যাপ্লিকেশনের যে টপিকটা, যে নামটা যেটা আসছে ওই স্টার চিহ্ন করে ওই নামটা বসায় দিবা। আই এম ব্যাডলি নিড টু গেট অথবা উই আর ব্যাডলি নিড টু গেট ফ্রম ইউ ফর মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন। এখানে মাই দিবা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, আর আওয়ার লিখবা যদি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লেখা হয়। ইট ইজ ভেরি আর্জেন্ট, এটা খুবই জরুরি। I am বা উই আর ফেসিং ম্যানি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে স্টারচিত করে
অ্যাপ্লিকেশনের নামটা বসায় দিবা। এরপর একটু স্পেস রাইখে নিচে লিখবা যে মে আই বা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো জাস্ট এই একটাই ফরম্যাট, এই একটা ফরম্যাট দিয়ে যেই অ্যাপ্লিকেশনটাই আসুক সেই অ্যাপ্লিকেশনটা তুমি অনায়াসে লিখে ফেলতে পারবা। তো দেখো নিচে যা কি করবো, নিচে যা লিখবা যে ইওর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত। এরপর তোমার নামটা ব্যবহার করবা, তোমার যে নাম। এরপর তোমার ক্লাস দিয়ে দিবা, তারপর তোমার রোল নাম্বার দিয়ে দিবা, তোমার সেকশনটা দিয়ে দিবা। যদি ব্যক্তিগত হয় তাহলে এরকম, আর যদি সবার উদ্দেশ্যে তুমি অ্যাপ্লিকেশনটা লিখে থাকো তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রেও লিখতে হবে ইওর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত। এরপর তুমি তোমার নামটা বসাবা, তারপর লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল। যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস। আর যদি লোকজনের পক্ষে লিখে থাকো, গ্রামবাসীর পক্ষে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে পিপল, অন দ্য বিহাফ অফ দ্য পিপল। এরপরে ক্লাস হলে ক্লাস দিবা, ভিলেজ হলে ভিলেজ দিবা। এখন যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে অবশ্যই ক্লাস হবে, আর যদি গ্রামবাসীর পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ভিলেজ হবে। এরপরে সেকশন, ছাত্রছাত্রীর পক্ষে লিখলে সেকশন হবে, আর যদি গ্রামবাসীর পক্ষে লেখো তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন হবে। তো এইভাবে সহজেই কিন্তু তুমি যে কোনো অ্যাপ্লিকেশন জাস্ট একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। এবার চলে যাব কম্পোজিশন রাইটিং। তো আমার এই যে পিডিএফ হ্যান্ড নোট, এখানে 3টি ফরম্যাট রয়েছে। তো 3টি ফরম্যাট থেকে অন্তত তোমাকে 2টি ফরম্যাট তো পড়ে যেতেই হবে। একটি হচ্ছে ব্যাড সাইড ফরম্যাট, আরেকটি হচ্ছে গুড সাইড ফরম্যাট। এবং আরেকটি ফরম্যাট এই সাজেশনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জার্নি রিলেটেড, মানে ভ্রমণ সম্পর্কিত কোনো কম্পোজিশন যদি চলে আসে তাহলে সেটা একটা ফরম্যাট দিয়ে কীভাবে লিখবো সেটা ওইটার মধ্যে আছে। তো আমি এখানে 3টা ফরম্যাট যদিও আছে, অনলি 2টা ফরম্যাট তোমাদের জন্য আলোচনা করব, ঠিক আছে? তো দেখো এখানে কম্পোজিশন রাইটিং অন ব্যাড সাইড, মানে খারাপ দিক সম্পর্কিত কোনো কম্পোজিশন যদি চলে আসে, যেমন পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, তারপরে 3 নম্বর আছে ফ্লাড ইন বাংলাদেশ, ন্যাচারাল ক্ল্যামিটিস ইন বাংলাদেশ, ইপটিজিং, তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ড্রাগ এডিকশন, তারপরে ডাউরি সিস্টেম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, উইমেন ডিসক্রিমিনেশন, গ্রিন হাউস ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, কোভিড-19। তো এই টপিকগুলো হচ্ছে কি ব্যাড সাইড টপিক, মানে সমস্যা রিলেটেড। তো সমস্যা রিলেটেড যে কোনো টপিক যদি তোমাকে দেওয়া হয় তাহলে অনায়াসে তুমি সেটা লিখে ফেলতে পারবা। তো প্রথমত তুমি কি করবা, যে এই কম্পোজিশনটা আসছে সেই কম্পোজিশনের নামটা ব্যবহার করবা, নামটা বসায় দাও। তারপর যেটা আসছে এই গ্যাপের জায়গায় সেই নামটা বসায় দিবা, এই যে গ্যাপ আছে এই গ্যাপের জায়গায় সেই নামটা বসায় দিবা, ঠিক আছে? যে এখানে যে গ্যাপটা দেওয়া আছে, এই যে গ্যাপ স্টারচিত ঘর, এই স্টারচিত ঘরে এই জায়গায় তুমি তোমার যেই প্যারাগ্রাফটা যেই কম্পোজিশনটা আসছে সেই কম্পোজিশনের নামটা বসায় দিবা। যেমন ধরো সাপোজ ধরো যে পপুলেশন প্রবলেম, তাহলে পপুলেশন প্রবলেম হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে জনসংখ্যা সমস্যা একটা সাধারণ সমস্যা হয়ে গেছে। ইট ডাজ নট রেজাল্ট ইন গুড থিং ইন আওয়ার লাইফ, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইট ক্রিয়েটস আদার কনসার্নস টু, ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও। এরপরে আবার যে টপিকটা সেই টপিকটার নাম বসাই দিবা। ধরো পপুলেশন প্রবলেম is a great concern. It is a big problem but none comes forward to solve it. Every day the dailies publish news on it. This concern is so acute that we are unable to solve this. এরপর আবার টপিক নেম, যে পপুলেশন প্রবলেম বা যেটা আসুক is one of the most serious concern although our Asia continent is beset with population problem. In our country, population problem is so acute that it seems to us in comparison, other countries are safe in the position. We are facing many troubles for
population problem, the scholars give opinion that it is the worst concerns of Bangladesh. তারপর আছে the scholars have defined population problem in various ways. Although there are different opinions in this regard among the scholars, we have no doubt about it. Population problem is one of the most serious concern. According to scholars, the following causes are here. Number 1, people's unawareness. The unawareness of people causes population problem. If the people become aware, population problem will be avoided easily. Number 2, overpopulation. Overpopulation is one of the reason of population problem. This problem is increasing day by day on account of overpopulation. Cause. Population problem is a social cause. It is many years since we faced population problem, population concern. কনসার্ন দিলে তো আর প্রবলেম দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য পপুলেশন কনসার্ন। Although we have a lot of attempts, we are unable to solve it. That is why it seems to us population problem is a cause. The effects of population does not result in good things at all. The effects of populations are given below. মানে পপুলেশনের প্রবলেমের ফলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো এখন লিখতে হবে। Number 1, social life. Population problem has bad effects in our social life. Our social progress cannot go for it. Educational life. Population problem has negative effects in our education life. The students cannot study for it, so their study is hampered very much. National life. Above all, population problem causes negative effects in our national life. We have seen many times population problem is happened in not only one region but also in many regions. Our economics, honors, hopes and aspirations are hampered very much on account of population problem nationally. এরপরে population problem is a social problem. Population problem is a cause. It is so acute that we are fear of solving population problem. It is not out of solution. But nothing is done overnight. We can solve it by following steps. মানে কিভাবে পপুলেশন প্রবলেমের তুমি সমাধানটা করবা সেই সমাধানটা। Number 1, awareness. Our awareness can reduce population problem. We should create public awareness against population problem. Number 2, students and teachers contributions. Students and teachers can play vital role to solve population problem. They can make aware the people against population problem. Strict laws. Government should do strict laws against population problem. If the laws against population go in right way, it is easy to solve population problem. Guardians' opinion. We should take opinions from guardians for solving population problem. The opinions of guardians can find out the right way of solving population problem. The contribution of mass media. There are many kinds of mass media in our country. They are newspaper, television, radio, etc. This mass media can play a vital role to make people aware in this regard. The contribution of social sites. At present, social sites are a great part of our day-to-day life. They are YouTube, Facebook, Twitter, etc. These social sites can contribute solving population problem.
ফাইনালি কনক্লুশনটা দিয়ে দাও যে পপুলেশন প্রবলেম ইজ এ কমপ্লেক্স প্রবলেম। We all should come forward to solve population problem. It is high time we solved population problem. তো এটা ছিল ব্যাড সাইড ফরম্যাট অফ কম্পোজিশন রাইটিং। এবার আসি গুড সাইড ফরম্যাটে। কম্পোজিশন অন গুড সাইড, যেমন ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন, প্যাট্রিয়টিজম, এডুকেশন, স্টুডেন্ট লাইফ, এইম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, উইমেন এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস। যদিও লিস্ট রয়েছে 10টা, কিন্তু অসংখ্য লিখতে পারবা। তো এখানে নেম অফ এসে বা কম্পোজিশনের যে নাম, সেই নামটা বসায় দাও। তারপরে এই স্টার চিহ্ন ঘরে জাস্ট নামটা দিয়ে দাও। ধরো কি আসছে এখান থেকে ধরো চলে আসছে স্টুডেন্ট লাইফ। তো স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল থিং অফ আওয়ার লাইফ, মানে ছাত্র জীবন আমাদের জীবনের প্রয়োজনীয় বিষয়। There are many important parts of our life such as education, female education, tree plantation, etc. এরপর কি স্টারচিত ঘরে যে টপিকটা আসছে সেই টপিকের নামটা বসাই দেবা। তো স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্যাম। স্টুডেন্ট লাইফ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। Our life cannot go without it. But the people of our society do not realize student life. There are many reasons behind it. There are two categories of people in our society. They are educated people and illiterate people. The educated people are conscious. That is why they keep good comments to do বা use student life. এখানে যদি তোমার কম্পোজিশনটা বিজ্ঞান রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ টেকনোলজি রিলেটেড হয়ে থাকে, ধরো মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক এই জাতীয় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা ইউজ, আর বাকি সব ক্ষেত্রে তুমি ডু ব্যবহার করতে পারবা। এই স্টারচিত করে টপিকটার নাম বসায় দাও। তারপরে দে ইনকারেজ দি নেক্সট জেনারেশন টু ডু বা ইউজ টপিক নেম। On the other hand, the illiterate people are unconscious, so they cannot keep good comments to do বা use topic name. Rather, they discourage the next generations to do বা use a topic name, মানে student life বসায় দাও। Probably they have vague ideas on it. Student life is very essential for our life. It brings about a good result in our life. By doing by using student life in proper way, we can get a lot of benefits. So we should ensure student life. Student life is a positive thing of our life. It has no negative effects in our life, or it has rare negative effects in our life. If we do or use student life in proper way, it will be blessing for us. If we do or use student life wrong way, it will be curse for us. Our society is not out of hindrance. When someone decides to do or use something, people hinder them. When the newcomers decide to do or use student life by topic name, they can face many problems. The confirmation of student life is largely depends on combined attempts, because nothing is done overnight. If we have strong determination, we can ensure student life by topic name. এরপরে আছে কি student life is a blessing thing of our life. We should ensure it for the sake of our own welfare. তো এটি ছিল গুড সাইড কম্পোজিশন। তো আরও একটি ফর্মেট রয়েছে, সেটি হচ্ছে কম্পোজিশন জার্নি রিলেটেড। ঠিক আছে, তো আমি মনে করি যে এই দুইটা ফর্মেট পড়লেও চলবে, তবে যারা তৃতীয় ফর্মেটটা পড়তে চাও তারা অবশ্যই আমাদের সাজেশনে এটা দেওয়া আছে। তো যারা এখনও সাজেশনটা তোমরা সংগ্রহ করো নাই, তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করে নাও। অবশ্যই এই সাজেশন থেকে তুমি টোটালি 110 মার্কস কমন থাকবে তোমার ইনশাআল্লাহ।
তোমার 2 পেপার মিলে 110 মার্ক কমন থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।